ভাবি না মনে সে কি আমায় ভুলবে কখন আর সে কি আবার ভুলবে পাখি ওরে না আমরা বাংলাদেশে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে যেখানেই যাই কিনা পাগল বিজয় সরকারের পোষা পাখির গান, লক্ষ্মী কাথার মাঠ, সুজন বাঘিয়ার ঘাট, এই সমস্ত গানের অনুরোধ আসে। কেন আসেন, কেন আসে তা জানেন? আমরা প্রত্যেকটি মানুষ পাখি হারার বেদনা নিয়ে এই ভব সংসারে বেঁচে আছে। প্রেমিক তার প্রেমিকাকে হারিয়েছে, প্রেমিকা তার প্রেমিককে হারিয়েছে, এই দেখা দিয়ে সে বেঁচে আছে। তাই তো এত মধুর লাগে। প্রায় 90 বছর পূর্বে বিজয় বাবু এই পোষা পাখির গান লিপিবদ্ধ করেছিলেন। আধ্যাত্মিক জগতে চিন্তা করতে গেলে দেখা যায় আমরা প্রত্যেকটি মানুষ এই পাখি হারার বেদনা নিয়ে বসে আছি। কিন্তু একদিন তো আমারও পোষা পাখি উড়ে চলে যাবে, সেই কথা কি ভেবেছি অন্তরে? আমরা এই শ্রদ্ধা ভজন আমার আশুতোষ দাদা, আশুতোষ কাকার এখানে প্রায় 15 থেকে 16টি বছর ধরে গান করছি। তাদের কাছে যেন আমরা আপনজন হয়ে গেছি, তারাও আমাদের কাছে আপনজন হয়ে গেছে। আর খেলতো পাখি, খেলতো পাখি সোনারি খাঁচা,
ছেলে তো পাখি আর ছেলে তো পাখি সোনারি খাতা ও বলতো কত বসে তো আর ঘটিকে রই ওই মাটি ও তারে খাবার দেখা হবে আরে ও নিষ্ঠুর পাছে আবার হাই তো আগবালে একদিন আচ্ছা কাকা, যখন পোষা পাখির গান শুনতে চেয়েছেন, এই গানের একটু আধ্যাত্মিক তত্ত্ব ভেঙে যাবে। এই গানটা কেন রচনা করেছিলেন বিজয় বাবু? আচ্ছা ঠিক আছে, আমার গুরুদেবের সঙ্গে আমি কবি জগতে পা দিয়ে আমি প্রথমে আজকে আমি জবাব করছি। এর আগে আমি কোনোদিন আমার গুরুদেবের সঙ্গে আমি জবাব করি না। আমার একটি বিশেষ কথা মনে পড়ে, আমি না বলে পারছি না। সিরাজ সাই প্রায় সময় লালন লালন বলে কাঁদতেন। সিরাজ সাই সহধর্মিনী লালন ফকিরের মা সিরাজ সাইকে বলেছে, তুমি প্রায় সময় লালন লালন বলে কাঁদো কেন? সিরাজ সাই বলেছে, আগামী করলো লালন আসবে। এই উত্তর তখন তুমি পাবে ঘটনাস্থলে। আগের সময় তো হাঁটা পথ ছিল, এত রাস্তাঘাটও ভালো ছিল না। আষাঢ় শ্রাবণ মাসের সময় কি বলবো, ধর্মসভায় লালন ফকিরের পায়ে কাদা জড়িয়েছে। লালন ফকিরের গুরুমা সিরাজ সাহেব সহধর্মিনী ওই পাতিল ভরে জল নিয়ে পানি নিয়ে লালন সাহেব ছোট ছেলে তো মা বাৎসল্য প্রেমের অধিকারী হয়ে বলেছে, লালন এসো তোমাকে আমি পা ধোয়াই দেই। লালন ফকির ভেবেছে অন্তরে, কি বলবো আপনার দিকে ধারে
হায় রে, আজ যে কি হতে চলেছে। মা আমার পা ধোয়ে দেবে না, এটা আমি হতে দেব না, এ কখনো সম্ভব না। লালন ফকির দূরে সরিয়ে দাঁড়িয়ে রয়। আবার লালন ফকির মনে মনে ভেবেছে, তাই তো, এ দেহ তো আমার নয়, এ দেহ আমার গুরুর পদে সমর্পণ করেছে। গুরু মা তো অপার কেহ নয়, সে তো আমারই মা। না, আমি দূরে সরে থাকবো না, আমি আগায় যাব। লালন ফকির মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলেছে, মা তোমার যা করলে ভালো হয়, তুমি যা করে শান্তি পাও মা, তুমি তাই করো মা। ও মা, আমি দাঁড়িয়েছি মা, এই দেহ যৌবন আমি তোমার পায়ে আমি সমর্পণ করলাম মা। মা তাকিয়ে দেখে, মা তাকিয়ে দেখে লালন ফকির আর নাই, সিরাজ সাই দাঁড়িয়ে আছে। গুরু শিষ্য তো অন্য দেহ নয়, আত্মা। আমি মনে করছি, আমি জবাব করছি না, আমার গুরুদেব গুরাচাঁদ সরকারি আমার মাঝে এসে তিনি জবাব করছে। হে পাগল, গণেশ পাগল, আমার শ্রদ্ধা বাজার আমার আশুতোষ কাকা, তার পরিবার সহ আমার অসীম দাদা, অখিল বিশ্বাস, তার পরিবার, সবাইকে আমি তোমার পায়ের পরে রেখে দিলাম পাগল। আমার মাঝে তো কিছু নাই পাগল। আমার মাঝে তো কিছু নাই পাগল, সারা জীবন যেন তোমার চরণের পরে থাকতে পারি, এই অসীম দাদাদের তোমার পায়ের পরে রেখে গেলাম।
তুমি তাদের ভালো রেখো, তারা যতদিন বেঁচে থাকে তোমার এই অনুষ্ঠান যেন তারা করে যেতে পারে। যেদিন তাদের হৃদয় তিন ভেঙে প্রাণ পাখি উড়ে যায়, তুমি তাদের পার করে নিয়ে যাও। আরেকটা মানুষ দেখতে পাই এখানে আমার পবিত্র দাদা। আমরা যত সময় থাকি আমার দাদা প্রায় সময় আমাদের কাছে, দাদা আমাদের নিয়ে সেবাও দেয়। আমার পবিত্র দাদার 2 ছেলে বিদেশে গিয়েছে, তাদের তুমি ভালো রেখো, তারা যেন সুস্থ শরীরে এই গান্ধী গ্রামে, বাংলাদেশের গান্ধী গ্রামে তার বাসা ঘরে আসতে পারে। আমার দাদাকে তুমি ভালো রেখো পাবো, বলো। আর আগে যদি জানতেন পাখি পাখির সে যে করি বেলা আর আগে যদি ছেলেদের আশীর্বাদ চেয়েছে পবিত্র কাকা, পবিত্র বিশ্বাস তার ছেলেদের আশীর্বাদ চেয়েছে। আমার পবিত্র দাদা সে নয়তো ছাতা, তার মনটা সাদা, সে 100 টাকা দিয়ে পাগলের কাছে তার ছেলেদের জন্য আশীর্বাদ চেয়েছে, তার ছেলেরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে, সুস্থ শরীরে যেন এই বাংলাদেশের গান্ধী গ্রামে পৌঁছাতে পারে। পাগল, তোমারই তো ভক্ত তারা, তুমি তাদের ভালো রেখো। এই জংলা পাখি আমার, জংলা পাখি আমার করলো এখন শুধু করি হাই হু এই জংলা পাখি আমার, জংলা পাখি আরে বনের পাখি ওই বনে আমার বুকে দিয়ে কাহারো দারুণ ছেলে গো
জীবন তারে আর কি ফিরে পাবো জীবনে বিজয় সরকার মহোদয় যিনি বরিশালে গান করতে গিয়েছেন, গান ছেড়ে দিয়ে কি বলবো আপনাদিগের সাধনে কয়েকদিন সকালবেলা একটা চেয়ারে বসে সূর্যের কিরণ উপভোগ করছে। এমন সময় 14 বছরের একটি মেয়ে ফুলের মালা হাতে করে বিজয় বাবুর গলায় পরিয়ে দিয়ে একটি প্রণাম করি, পাশে দাঁড়িয়ে আছে। বিজয় বাবু মেয়েটির কাছে বলেছে তোমার নাম কি? মেয়েটি বলেছে আমার নাম বিনা পাই। কিছু সময় কথা প্রধান্ত হলো। কিছু সময় পরে আরেকটি প্রণাম করে বলেছে সরকার বাবু আপনাকে আমি মনে মনে আমি স্বামী রূপে গ্রহণ করেছি, আপনি আমার স্বামী। গতকাল রাতে গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আমার হৃদয় মন্দিরে আমি তোমাকে উপস্থাপনা করেছি। কিছু সময় কথান্তর পরে ওই মেয়েটি চলে গেল, কিন্তু বিধির বিধান অনুসারে ওই বিনা পানির সঙ্গে সরকার বাবুর বিবাহ হয়ে গেল। কিছুদিন তার এমনি ভাবে দাম্পত্য জীবন কেটে যায়। একটি কন্যা সন্তান জন্ম নেয়, নাম রেখেছিল মঞ্জু। কিন্তু কিছুদিন পরে মঞ্জু মারা যায়। বিলাপানি প্রায় স্বপ্নে দেখে মঞ্জু একটা জ্বলন্ত প্রদীপ হাতে করে নদীর ওই কোল থেকে প্রায় বিনা পানিকে স্বপ্নে দেখায়, মা ও মা আমি আর একা থাকতে পারছি না, মা তুমি আমার কাছে ফিরে এসো। সেই স্বপ্ন তত্ত্বটি মঞ্জুর স্বপ্ন তত্ত্বটি বিনা পানি বিজয় বাবুর কর্ণকুহরে পৌঁছে দিল। সেদিন থেকেই বিজয় বাবু ভেবেছিল হয়তো আমার বিনা পানি আর বেশি দিন থাকবে। এই জংলা পাখি আমার, জংলা পাখি আমার করলো সর্বনা, এখন শুধু পরিহাই হো কোথায় এই জংলা পাখি আমার করলো সর্বনা, এখন শুধু করে
মাঠে আমার দেখে বনমালে আমাদের গত প্যান্ডেল থাক মা, আপনি আমার মা তো, মায়ের কি প্রণাম নিতে আছে? আমরা গদারিয়া গান করেছিলাম, সেখান থেকে জানতে গ্রামে এসেছি। কিন্তু আগের দিনের সময় হলে একদিনে আসা যেত না, তাই তো না? আগে মানুষ পালকিতে নৌকাতে আসা যা করত। বিজয়বাবু 1 মাস বাহিরে, গানের খুব চাপ। এমত অবস্থায় বিনা পানি রাত 8টার সময় শাড়ির আঁচল পেতে বিল্ডিং এর দরজার সামনে বসে আছে। বিজয়বাবুর মা যে বিনা পানিকে জিজ্ঞাসা করছে, বৌমা তুমি এত রাতে শাড়ির আঁচল পেতে কেন বিল্ডিং এর দরজার সামনে বসে আছে? বিনা পানি চোখের জল ছেড়ে দিয়ে বলেছি, মা আজকে আপনার ছেলে বাড়ি আসবে। মা বিজয়বাবুর মা বলেছে, বৌমা তুমি জানলে কেমন করে আমার বিনয় বাড়ি আসবে? বিনা পানি বলেছে, মা জানবো না, আমার মনের মানুষ আমার বাড়ি আসবে। কথান্তে বিজয়বাবুর পদার্পণ দেখা ঢাকা নিবাসী, আমাকে অত্যন্ত ভালোবাসি। এই পোষা পাখির গানে সন্তুষ্ট হয়ে আমার বাবা, আমার বাদল ভাই, তার তো তুলনা নাই, সেও দিয়ে গেল 50টি টাকা। এই দান আমি বরকত বিবির খাট ভান্ডারে জমা রেখে যাই। আমার ভাই যে আশা নিয়ে এই দান করেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে এই দান তুমি কবুল করে নিও, সে যেন সুখে শান্তিতে থাকে। বিজয়বাবু পদার্পণ দিয়ে বিল্ডিং এর দরজার সামনে দাঁড়িয়ে আছে। দেখে বিনা পানি শাড়ির আঁচল পেতে তার দরজার সামনে দাঁড়িয়ে, দেখে লক্ষ্য করে তার পথ পানি চেয়ে বসে আছে। দেখে এক পাশে তার মা বসে আছে, একবার বিনা পানির দিকে তাকায়, আর একবার তার মায়ের দিকে তাকায়। বিজয়বাবু তার মনের মানুষ বিনা পানিতে জিজ্ঞাসা করেছে, বিনা পানি তুমি এত রাতে কেন শাড়ির আঁচল পেতে বসে আছো? বিনা পানি চোখের জল ছেড়ে বলেছে, স্বামী তুমি আমার জীবনের চেয়ে দাবি, আমি তোমার চরণে নবী, তুমি না মধুর বৃন্দাবনে গিয়েছ, তুমি না মধুর বৃন্দাবনে গিয়েছ। বিজয়বাবু বলেছে, বিনা পানি
এটা তোমার ভ্রান্ত ধারণা। আমি তো বৃন্দাবনে যাই নাই, আমি কবি গান করতে গিয়েছি। বিনাপানি বলেছে, স্বামী এটাও তোমার ভ্রান্ত ধারণা। যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানেই হয় মধুর বৃন্দাবন। তুমি বৃন্দাবন ধাম থেকে ভক্তের চরণ ধুলি এনেছো, একটিবার আমার শাড়ির আঁচলে করে দাঁড়াও, আমি প্রাণ ভরে ভক্তের ধুলি আবার আমি এই জংলা পাখি আমার করলো সর্বনাশ, এখন শুধু করি হাই হু তাস কোথায় করব তালা। আর ঘরের পাখি ওই বনে ওরে আমার বুকে দিয়ে দাহানো ছেলে গো, আরে আর কি ফিরে পাবো দিবানে, কিছুদিন যখন অতিবাহিত হয়ে যায়, বিনাপানির শরীর অসুস্থ হয়ে যায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা ধরছে। এমন একদিন এসে গেল, নড়াইলের কোন প্যান্ডেলে বিজয় বাবুর বায়না হয়ে গেল। বায়নার দিন হাজির হল। বিনাপানিকে বলেছে, বিনাপানি আমি কি গান করতে যাব? বিনাপানি বলেছে, হ্যাঁ স্বামী তুমি যাও। বিজয় বাবু বলেছে, বিনাপানি তুমি যে অসুস্থ, তোমাকে রেখে আমি যাবো কেমন করে? বিনাপানি চোখের জল ছেড়ে দিয়ে বলেছে, স্বামী কত হাজার হাজার মানুষ তোমার মুখ পানে চেয়ে বসে আছে, তুমি কেন আমাকে নিয়ে থাকবে? আমি তোমাকে হাসি মুখে বিদায় দিতেছি, তুমি যাও। ওই শেষ দেখা, ওই শেষ কথা, ওই প্যান্ডেলে যে গান পরিবেশন করছে, বিজয় বাবুর বাড়িতে যে ভৃত্য ছিল, সে যে বিনাপানি মৃত্যু সংবাদ নিয়ে হাজির হল। ওই প্যান্ডেলে দাঁড়িয়ে এই পোষা পাখির গান তিনি গেয়েছিলেন, নিজে কেঁদেছিলেন, কত মানুষকে কাঁদিয়েছিলেন। গান ছেড়ে দিয়ে বাড়িতে এসে দেখে বিনাপানিকে বিল্ডিং থেকে নামিয়ে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সাদা কাপড় মুখ খারাপ, সেটা ফেলে দিয়ে বলেছে, বিনাপানি আমি জীবনে আমার কাজ করব যা জীবনে কোনো পুরুষ তার নারীর জন্য করে না। সবাই ভাবলো সরকার বাবু কি পাগল হয়ে গেছে, আজ সে কি করবে তার নারীর জন্য? বিজয় বাবু বিনাপানি মৃতা সব স্কন্ধে করে শ্মশান ভূমিতে নিয়ে গেল। 7 কলসি জল দিয়ে স্নান করিয়ে তারপরে তুলে ওই সীতা 7টি বার প্রদক্ষিণ করে আগুন ধরিয়ে দিল। এক সময় পুরো ছাই হয়ে গেল। একটা কয়লা হাতে তুলে
চোখের গালে মিশিয়ে লিখে দিল আমার পোষা পাখি উড়ে যাবে সজনী। একদিন ভাবি নাই মনে, সবাই তো একদিন পোষা পাখি উড়ে চলে যাবে। এই পাখির মায়ায় ওরে যত আলাউদ্দিন বাড়ি কোথায়? আলাউদ্দিন জান্দি নিবাসী আমার আলাউদ্দিন ভাই। তার তো তুলনা নাই এই পোষা পাখির গান। চোখের পানিতে রক্ত ভাসিয়ে দিয়েছে, কেননা সে ভেবেছে তারে তো পাখি একদিন উড়ে যাবে। সে দিয়ে গেলে 100টি টাকা, সেজন্য পারের রাজ্যে থাকে না ঠেকা। এই অর্থ যেন তার একদিন পারের করি হয়ে দাঁড়ায়, সেজন্য সুখে শান্তিতে দাম্পত্য জীবনে রয়। যেদিন তার হৃদয় পিঞ্জরে ভেঙে প্রাণ পাখি উড়ে যাবে, বলছে রাত পারের বেলায় যেন তার পানা। এই পাখির মায়ায় করে যখন ওরে পেল আমার মতো আর অসীম